আলহামদুলিল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে যাইতেছিলাম আমার বীজতলা দেখার জন্য। যাওয়ার সময় দেখলাম যে এখানে তিনটা ছাগল কত সুন্দর করে ঘাস খাচ্ছে, আর ছাগলের যে মালিক আছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এবং ছাগলগুলো রাখতেছে। আসলে তিনটা ছাগলই কত সুন্দর এবং স্বাস্থ্য অনেক ভালো। এই যে আমি ছবি উঠাইতেছি বা ভিডিও করতেছি, ছাগলে তাকায় দেখতেছে, আসলে অনেক সুন্দর লাগতেছিল এই মুহূর্তগুলো। আর ছাগলগুলো দেখেও আমার অনেক ভালো লাগছে, কারণ বাংলাদেশে কিন্তু অনেক খামারি আছে, তারা কিন্তু এই ছাগল লালন পালন করে স্বাবলম্বী হয়েছে। তো আপনিও চাইলে কিন্তু সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি ছাগল লালন পালন করেন, তাহলে আপনিও কিন্তু এখান থেকে স্বাবলম্বী হতে পারেন। তাহলে চেষ্টা করে দেখতে পারেন যদি সুযোগ থাকে আপনার জন্য। তো সবচেয়ে ভালো লাগছে ছাগলগুলো কিন্তু ঘাসগুলো অনেক আনন্দ সহকারে খাইতেছে। এটা প্রায় বিকালবেলা ছিল। তো আমি যাইতেছিলাম আমার বীজতলা দেখার জন্য, যেহেতু কিছুদিন পরে ধান রোপণ করতে হবে, জমি চাষ দেওয়া হবে। তো একটা জমি চাষ দেওয়া হয়েছে, তারপর আরেকটা জমি চাষ দিব, সেই জন্য যাইতেছিলাম বীজতলাটা দেখার জন্য কীরকম হয়েছে। তো দেখেন ছাগলগুলো কত সুন্দর করে ঘাস খাইতেছে। আসলে ছাগল পালন কিন্তু একটা লাভজনক পেশা যদি সঠিক নিয়মে পালন করা যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছাগল পালন করছেন। তো আপনারাও চাইলে ছাগল পালন করতে পারেন, এটা ভালো একটা পেশা। আত্মকর্মসংস্থানের মতো কোনো কিছু হয় না, তাই যদি সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ছাগল পালন করবেন। তা ছাগলগুলো অনেক হুষ্টপুষ্ট ছিল, অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি চলে আসলাম আমার বীজতলাতে। বীজতলাটা দেখলাম। দেখেন বীজতলাগুলো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দুই একটা বীজতলার মাঝখানে একটু খালি হয়ে গেছে, কারণ বীজতলা যখন আমরা ফালাইছিলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এই পাশে দেখেন কত সুন্দর করে জমিগুলো চাষ করে দেওয়া হয়েছে। আসলে যেহেতু জমিতে এই সিজন অনেক ঘাস থাকে, তাই জমি আগে থেকে চাষ দিয়ে রেখে দেওয়া হয় যাতে ঘাসগুলো পচে যায় এবং ঘাসগুলো পচে সার হয়ে যায়। তো দেখেন জমিগুলো চাষ দেওয়া হয়েছে। আমি আস্তে আস্তে আমার জমির দিকে যাইতেছি, অগ্রসর হইতেছি, কারণ আমার জমিগুলো একটা চাষ দিয়ে রাখছি, আরেকটা চাষ দিতে হবে, তারপরে আবার এক সপ্তাহ পরে আবার আরেকটা চাষ দিয়ে তারপরে ধান রোপণ করতে হবে। তো সেই জন্য বীজতলায় যাওয়া, যে বীজতলাগুলো পরিপক্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য। দেখেন সারা মাঠ কিছু কিছু দিন আগে ঘাসে ভরপুর ছিল, সবুজ ছিল, এখন প্রায় জমি কিন্তু চাষ দেওয়া হয়ে গেছে। তো এটাই গ্রামের সৌন্দর্য। আমার কৃষক ভাইয়েরা, আমরা যারা কৃষিকাজ করি, সবাই কিন্তু এইভাবে এই খাদ্যের জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি ভালো ফসল ফলানোর জন্য। কারণ কাদামাটি কিন্তু সবাই সহ্য করতে পারে না, রোদ বৃষ্টি কিন্তু সবাই সহ্য করতে পারে না। তো কৃষক যেহেতু আমরা কাজ করি, আমাদের অনেক ভালো লাগে সবুজের সাথে থাকতে, মাটির সাথে থাকতে, সেই জন্য আমরা এই কাজগুলো করতেছি। যে আমার পিছনে একটা কচুর জমি আছে, তো আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আমার ফসলের মাঠের দিকে। আসলে কৃষিকাজ বাংলাদেশের কৃষকদের কিন্তু ওইভাবে মূল্যায়ন করা হয় না, কিন্তু অন্যান্য দেশে কিন্তু কৃষকদেরকে অনেক মূল্যায়ন করা হয়। তো সবাই আমার চ্যানেলটা পাশে থাকবেন, ভালো লাগলে সুন্দর কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।